আমাদের কৃত অপরাধ সমূহের কথা স্মরণ করব এবং ইস্তেগফার করব। রমজান আসার আগে আগেই যেন আমরা নিজেদের মাথার উপর থেকে আমাদের পাপের বোঝাগুলি সরিয়ে ফেলতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দূরের ও কাছের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং সালামাতের সাথে রেখেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুসলিম উম্মার দরজায় কড়া নাড়ছে একটি পবিত্র মাস, মাহে রমাদানুল মুবারক। শাবানের এই মুহূর্তে বসে আমি আপনাদের সবাইকে মাহে রমাদানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এমন একটি মাস, যেই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকারীদের জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেন, যা আর কখনো বন্ধ করা হয় না। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন, যা আর কখনো খুলে দেন না। এবং সিয়াম সাধনাকারী মুমিন মুমিনাদের জন্য একটি বিশেষ দরজা রেখে দিয়েছেন, যেই দরজা দিয়ে সাইম যারা, রোজাদার যারা, তারা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। তার আগে আমাদেরকে মাহে রমজানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, সেলিব্রেশন করতে হবে যেভাবে আল্লাহ চান, যেভাবে আল্লাহ রাসূল চান, এবং মাহে রমজানে আমাদের সময়কে অতিবাহিত করতে হবে ঠিক সেইভাবে, যেইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমগণ মাহে রমজানকে কাজে লাগিয়েছেন। মাহে রমজান হচ্ছে তাকওয়ার মাস, আত্মগঠনের মাস, আত্মশুদ্ধির মাস। যখন মাহে রমজান ঘনিয়ে আসত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দে ঝলমল করে উঠত। মনে হতো যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা থেকে নূর ঠিকরে পড়ছে। সাহাবীরা খুশি হতেন, সাহাবীরা একজন আরেকজনের সাথে কাউন্ট ডাউন করতেন যে রমজানের আর কয়দিন বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হতেন যে সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা, তোমাদের মাঝে মাহে রমজান এসেছে। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমরাও এখন থেকেই মাহে রমজানের হিসাব করতে শুরু করব, কাউন্ট ডাউন করতে শুরু করব যে আর কয়দিন বাকি আছে। একদিন পর একদিন, একদিন পর একদিন, ওইভাবে আমরা হিসেব করব যে কয়দিন বাকি আছে আমাদের সেই মুবারক মাহিনা আমাদের সামনে আসতে, এবং সেই রমজানের সাথে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আলিঙ্গন করব, এবং সেই রমজান আমরা সেলিব্রেট করার চেষ্টা করব, এবং সেই রমজানকে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমাদের কাছ থেকে এখন যেহেতু রজব চলে গেছে, শাবান চলে যাবে, তো সেই হিসাবে আমাদের সামনেই এখন রমাদান। তো আমরা দোয়া করব, আমরা পড়তে থাকবো, যখনই মনে পড়বে রমজানের কথা তখনই আমরা পড়ব, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি কেমন হবে সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আসুন, মাহে রমজানকে আমরা কিভাবে সাজাবো এবং তার আগে কিভাবে প্রস্তুতি নেব সেই বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। রমজান সেলিব্রেশনের আমাদের প্রথম কাজটিই হবে ইস্তেগফার করা। তাওবা ইস্তেগফার করব, বেশি বেশি আমরা ইস্তেগফার করব, বেশি বেশি তওবা করব। আমরা আমাদের নিজেদের পাপের বিষয়টি সবচেয়ে বেশি জানি, যা দুনিয়ার কেউ জানে না। আমি কি ভুল করেছি, আমি কি পাপ করেছি, কোথায় কোন অন্যায় করেছি, কোথায় কোন গুনার কাজ করেছি, কেউ জানে না। নিভৃতে একান্তে অনেক গুনাহ হয়তো আমি আপনি করে থাকতে পারি। দুনিয়ার কেউ না জানলেও একজন তো তিনি জানেন, যিনি অন্তর্যামী, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সব কিছু ভালো মন্দ অবশ্যই জানেন। তো আমরা আমাদের কৃত অপরাধ সমূহের কথা স্মরণ করব এবং ইস্তেগফার করব রমজান আসার আগে আগেই, যেন আমরা নিজেদের মাথার উপর থেকে আমাদের পাপের বোঝাগুলি সরিয়ে ফেলতে পারি এবং নিজেরা এত হালকা হয়ে যেতে পারি, যাতে করে আমি আশাই করতে পারি যে আমার আল্লাহ
আমার ডাক, আমার কথা, আমার ইবাদত, আমার রুনাজারি, রমজানে যা কিছু করব তা অতি সহজেই আল্লাহ আমাদের সেই রুনাজারিগুলি কবুল করে নেবেন। আমাদের যে চাহিদা আছে আল্লাহর কাছে আমরা যা না দেব সেটা তিনি শুনবেন এবং তিনি আমাদেরকে মেহেরবানি করবেন, তিনি আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে কল্যাণ দান করবেন। তার আগে অবশ্যই নিজেদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমার কি কি ভুল রয়েছে, যে ভুল দুনিয়ার মানুষ যদি জানতেন তাহলে আমি হয়তো মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারতাম না, মানুষের সামনে চেহারা দেখিয়ে হাঁটতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে আমার সেই গুণাগুলি তিনি মানুষের সামনে উলঙ্গ করে দেন নাই, মানুষের সামনে প্রকাশিত করে দেন নাই। আজকে তিনি যেভাবে আমার গুণাগুলি গোপনে রেখেছেন, কিয়ামতের দিন যখন কোটি কোটি মানুষ সমস্ত বনি আদম এক জায়গায় জড়ো হবেন, সেদিন যেন মহান আল্লাহ মেহেরবানি করে আমার গুণাগুলিকে মানুষের সামনে প্রকাশিত না করে। আমরা আল্লাহর কাছে সেই রকম ইস্তেগফার করব এবং ভুলের কথা স্বীকার করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শপথ করব যেন আমরা এই ভুলের দিকে আর ফিরে না যাই এবং আল্লাহর সাহায্য চাইব। রব্বুল আলামিন আমাদের ধারা যে ভুল ত্রুটি হয়েছে, যে গুনাহ খাতা হয়েছে, শিরকের গুনাহ, বড় পাপের গুনাহ, যত ধরনের গুনাহ খাতা হয়েছে, এই পথে যেন আমি আর না যাই। তুমি আমার মনের ভেতরে তোমার দ্বীনের পথে অবিচল থাকাকে আনন্দময় করে দাও। এরকম যখন আমরা নিজেদের কৃত অপরাধ আল্লাহর কাছে স্বীকার করে ইস্তেগফার করব, অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করবেন। এই হলো আমাদের প্রথম কার্যক্রম, প্রথম কর্মসূচি। দ্বিতীয়ত, আমরা প্রস্তুতির জন্য যে বিষয়টি আগে থেকেই এনশিওর করব নিজেদের মনের মধ্যে, যে সামনে যে রমজান আসবে সেই রমজান আমরা সহিভাবে, শুদ্ধভাবে রমজান পালন করব, সিয়াম সাধনা করব। আমরা কোনোভাবেই রমজান তো অবশ্যই ত্যাগ করবই না, এটা তো হতেই পারে না। রমজান রোজা তো অবশ্যই রাখব এবং যেভাবে রোজা রাখলে পরে আল্লাহ খুশি হন, আমরা ওইভাবে রোজা রাখার চেষ্টা করব। এই প্রতিজ্ঞা আমাদেরকে প্রথমে নিতে হবে। রমজানের উপকারিতা আমরা স্মরণ করব। রোজা রাখলে পরে আমাদের কি উপকার হয়, দুনিয়ার জীবনে কি লাভবান হতে পারবো এবং আখিরাতে আমরা আল্লাহর কাছ থেকে কি প্রেজেন্টেশন পাবো, সেটা আমরা স্মরণে রাখার চেষ্টা করব এবং বারবার আমরা পড়ব, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। এরপরে যে বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিগত রমজানের দিনে অথবা এর আগে অথবা তারও আগে আমরা কোনো কাজা করেছিলাম কিনা। সেই কাজা রমজানগুলি শাবানের ভেতরেই আপনি অবশ্যই আদায় করে ফেলুন, যাতে করে রমজান আপনার সামনে এসে উপস্থিত হলো আর আপনার পেছনের কাজা রোজা রয়ে গেল, তাহলে মনের দিক থেকে আপনি সন্তুষ্ট নিজেই থাকতে পারবেন না। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে সন্তুষ্ট করবেন? এটা তো আল্লাহর পাওনা, আল্লাহর পাওনা আপনার কাছে রয়ে গেছে, আপনি সেটা অবশ্যই আদায় করে ফেলুন। এরপরে যে বিষয়টি বলবো, যাবতীয় গুনাহ খাতা থেকে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। নিজের মনকে হালকা করুন, অন্যদের জন্য নিজেকে রহমদিল করুন। পরস্পর মুমিনের জন্য হবে রুহামা ও বাইনাহুম। এই ব্যাপারটি আপনার মনের মধ্যে, আপনার চিন্তার মধ্যে, আপনার চেতনার মধ্যে বদ্ধমূল করে নিন। অন্য মুমিনের জন্য আপনি ছাড় দেবেন, তার জন্য দয়াশীল হবেন এবং কখনো মনের ভিতরে হিংসা রাখবেন না। রমজান আসার আগেই আপনার মনের ভেতরে যদি হিংসার রোগ থেকে থাকে, অবশ্যই আপনি সেটাকে একদম ডিলিট করে দিন, যাতে করে হিংসা কোনো দিনই করবেন না। হিংসার কারণে আল্লাহ অনেক গুনাহ আপনার মাফ করবেন না। এরপরে যদি শিরকের গুনাহ থাকে, জীবনের এই মুহূর্তে এসে যদি আপনার মনে পড়ে যে আপনার জীবনে কখনো আপনি শিরক করেছেন, তাহলে অবশ্যই সেই শিরক থেকে আপনাকে তওবা করতে হবে এবং শিরকের গুনাহ মনে রাখতে হবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এটা খালিস তওবা করতে হবে, খালিস তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে, যখনই মনে হবে তখনই তওবা করতে হবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে মারাত্মক গুনাহ, এটি আল্লাহ বরদাস্ত করেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে আমাদের চিন্তার অন্তরালে, যা কিছু আছে আমাদের দৃষ্টিসীমার অন্তরালে,
সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তারই একচ্ছত্র মালিকানা পৃথিবীর সর্বব্যাপী, সব জায়গায় প্রতিষ্ঠিত। অথচ আপনি তার সাথে পার্টনারশিপ নিয়ে নিলেন, আপনি শিরক করলেন। এটা আল্লাহর বরদাস্ত হয় না। এজন্য আপনি নিজেকে খালিসভাবে তওবা করুন, যাতে করে এই শিরকের দিকে আপনি আর জীবনে কখনো না যান। এরপরে বলবো ফরজ রোজা, ফরজ সিয়ামের বিধিবিধানগুলি জেনে নিন। কি কারণে ফরজ রোজা ভেঙে যায়, কি কারণে ফরজ রোজা মাকরুহ হতে পারে, এগুলি আপনার জানা দরকার। বিশেষ করে রমজানের রোজার ফরজ যেগুলো আছে সেগুলি অবশ্যই আপনাকে আত্মস্থ করতে হবে। আপনি রমজানের ফরজ হয়তো জানেন না কি কি আছে, যিনি জানেন আপনি তার কাছে যান। অবশ্যই আপনার প্রতিবেশী কোনো আলেম আছেন, আপনার মসজিদের ইমাম সাহেব আছেন। এরপরে কি কি কারণে রোজা ভেঙে যায় সে বিষয়গুলি আপনাকে অবশ্যই জানতে হবে, এবং এগুলি প্রিপারেটরি, এগুলি রমজান আসার আগে আপনাকে জেনে নিতে হবে। তখনই আপনি একটি ভালো রোজা করতে পারবেন। আগে থেকে যখন আপনার এই মাসাইলগুলি জানা থাকবে, তখন আপনি রমজানকে ওইভাবে পালন করতে পারবেন, ঠিক ওইভাবে সিয়াম সাধনা করতে পারবেন যেরকম রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজা কবুল করবেন। আর যদি জরুরি মাসাইলগুলি আপনি না জানেন, তাহলে আপনার রোজা অনেক হয়তো ঠিক সেরকম হবে না। এরপরে বিগত রমজানে আপনার অসমাপ্ত কাজ, যে বিষয়গুলো রোজা বা রমজান যাওয়ার পরে আপনার মনে এসেছে যে আমি তো এই রমজানে কোনো কাজেই লাগাতে পারলাম না এই রমজানকে। হয়তো এরকম হতে পারে যেরকম কোরআন তেলাওয়াত করার কথা ছিল আপনি ওইভাবে কোরআন তেলাওয়াত করেননি, আপনি যেভাবে মাহে রমজানে দান সাদাকা করার কথা ছিল আপনি ওইভাবে করেননি। আপনি করবেন চিন্তা করে দেখা গেল যে রমজান আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিল। এই যে আমরা চিন্তা করতেছি রমজান আসবে, ওই দেখতে দেখতে চলে আসবে রমজান। আবার ওইভাবেই যখন চলে আসবে তখন দেখতে দেখতে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন আপনার মনে হবে যে রমজানে যা করার ছিল আমি তো সেটুকু করতে পারলাম না। আপনার আফসোস হবে। আফসোস তো অবশ্যই ভালো, কিন্তু এই আফসোস আগে করেন, যাতে করে রমজানে আপনার প্রেজেন্টেশনের উপকারী রমজান আপনার জন্য আপনি নিজের জন্য করতে পারেন। বিগত রমজানে এমন হতে পারে আপনি 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে পারেননি। এই রমজানে যেন আপনার 1 ওয়াক্ত সালাত কোনোভাবেই তরক না হয়, আপনি ওইভাবে প্রিপারেশন নিন। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, আত্মীয়দের হক। মাহে রমজানে আত্মীয়দের হকের ব্যাপারে সতর্ক হন, এবং রমজান আসার আগে সেই সতর্কতা আপনার জরুরি, যাতে করে মাহে রমজানে আপনি চিন্তা রাখবেন যে আত্মীয়ের হক যদি আপনার কাছে থাকে রমজানের ভেতরেই আপনি সে হক আদায় করে দিবেন। আমাদের সমাজে অনেক হক আছে, আমাদের পরিবারে যেমন আমাদের ভাইয়ের হক, বোনের হক, ফুপুর হক, মায়ের হক, পিতার হক, দাদা দাদির হক, নিকটাত্মীয়দের হক, অনেক হক আমার উপরে আছে। হকের অর্থ এটা না যে আপনার জমির ভাগে তারা পান শুধু। বিষয়টি হক বলতে শুধু এটা না, বিভিন্ন ধরনের হক আছে। আপনি আপনার বোনের বাড়ি দেখা করতে যান, খোঁজ খবর নিন, হয়তো পারেননি বছরের অন্যান্য সময়ে, এই রমজানে আপনি বিশেষভাবে বোনের খবর নিন, ফুপুর খবর নিন। এই সমাজে বোন এবং ফুপুরা সবচাইতে বেশি বঞ্চিত থাকেন। আপনি মনে রাখবেন এ বিষয়গুলো খুব সতর্কতার সাথে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং সেটি আপনি রমজানের ভিতরেই করে ফেলবেন, এবং এর আগে স্মরণে রাখবেন যে আপনার কর্তব্যগুলো কি কি ছিল। শাবান মাস জুড়ে যে কয়দিন বাকি আছে, রোজা আসার আগে একটি ভালো রমজান কাটানোর জন্য আপনি মহড়া দিবেন। যেমন ধরেন কেউ যুদ্ধ করবে, যুদ্ধ করার আগে কি বলবো, একটা উদাহরণ দেই। মনে করেন পারমাণবিক বোমা যখন তৈরি করা হয়েছিল তার আগে একটি উন্মুক্ত মহড়া করা হলো হিরোশিমা এবং নাগাসাকিতে, যেটি আপনারা জানেন। কেন করেছিল এই কারণে যখন এটি ব্যবহার করবে শত্রুর বিরুদ্ধে তখন যেন সেটি লক্ষ্যভ্রষ্ট না হয়, এবং সেটার কার্যকারিতা কতটুকু হতে পারে সেটা বোঝার জন্য এই মহড়াটুকু দেওয়া হয়। তো আমরা
একটি বিশেষ মাসে পদার্পণ করব। আমাদের জীবনের সবচেয়ে বড় যে প্রেজেন্টেশন পাওয়ার কথা এই রমজানেই পাওয়ার কথা সেটি। সেই হিসাবে আগে থেকে আমরা রমজান রেখে কিছুটা অভ্যস্ত হব। রমজানে যা যা করার কথা বেশি বেশি সেগুলি আমরা এখন থেকে করব, যাতে করে রমজানে আমাদের মিস না হয়। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। মাহে রমজান আপনি কিভাবে কাটাবেন? 24 ঘন্টার একটি রুটিন তৈরি করে নিন। প্রত্যেক দিন রমজানে আপনার সময়টুকু কিভাবে ব্যয় হবে, সুবে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর থেকে শুরু করে আবার সাহারি পর্যন্ত আপনি সময়কে কিভাবে কাজে লাগাবেন, একটি রুটিন আপনি তৈরি করে ফেলুন। হয়তো আপনি অফিসে আদালতে জব করেন, কলকারখানায় কাজ করেন, অথবা আপনি ব্যবসা বাণিজ্য করেন। কখন আপনি অফিসে যাবেন, কখন ফিরবেন, এটা অবশ্যই আপনার জানা আছে। এই সময়টুকুর ভিতরে আপনি কখন, কোথায়, কিভাবে নামাজ পড়বেন, কোন সময় আপনি নফল ইবাদত করবেন, কোন সময় আপনি কুরআন তেলাওয়াত করবেন, এইরকম একটি ছক আপনি তৈরি করে নিন, যাতে করে আপনার এই রুটিনের ভেতরে আপনি একটি ভালো রমাদান পারফরমেন্স করতে পারেন। শাবান যখন শেষের দিকে চলে যাবে তখন মাহে রমাদানের চাঁদ তালাশ করবেন। আজকের দিনে দেখা যায় আমরা মোবাইলে অথবা টিভি স্ক্রিনের মধ্যে আমরা চোখ রাখি, কখন চাঁদ দেখা হয়। আমরা ছেড়ে দিয়েছি হিলাল কমিটির কাছে, চাঁদ দেখা কমিটির কাছে, যে তারা আমাদেরকে জানাবে চাঁদ দেখা হয়েছে কিনা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল, তারা সবসময় রমজানের চাঁদ কার থেকে কে আগে দেখবেন এই কম্পিটিশন করতেন। মাহে রমজানের চাঁদ দেখা অবশ্যই আপনার আমার জন্য একটি বিশেষ সুন্নাহ। সেই সুন্নাহকে আমরা কাজে লাগাবো, আমরা চাঁদ দেখব, যাতে করে আমরা নিজেরা মাহে রমজানের চাঁদ দেখতে পারি এবং বরকতওয়ালা মাহে রমজানকে চাঁদ দেখেই সেলিব্রেট করতে পারি। আমরা সে অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। নতুন চাঁদ দেখে দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এতক্ষণ আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে মাহে রমাদানুল মুবারকের প্রস্তুতি কেমন হবে এ বিষয়টি তুলে ধরার জন্য। আমরা আশা করব রমজান আসার আগেই আপনারা সবাই, আমি, আপনি, আমরা সবাই, সকলের জন্য এই নসিহা, আমরা যেন রমজান আসার আগে মাহে রমজানকে কাজে লাগানোর জন্য যা করা দরকার সব করণীয় আগে থেকেই ঠিক করে নেব ইনশাআল্লাহ। আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আপনাদের সামনে দেখা হবে, কথাও হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।